আগামীকাল আমাদের পুরো পৃথিবীব্যাপী অলিম্পিক খেলা শুরু হতে চলেছে। আর এই অলিম্পিক এবছর কিন্তু আয়োজন হতে চলেছে প্যারিসে। আর এই প্যারিসের অলিম্পিকে আমাদের দেশের 117 জন কিন্তু প্রতিযোগী এর মধ্যে অংশগ্রহণ করতে চলেছে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের দেশের কারোর কিন্তু এ নিয়ে কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। সত্যি কথা বলতে তারা যখন পদক জেতেন সেই সময়টুকু আমরা একটু তার নামটা শুনতে পাই, তাকে নিয়ে একটু একদিন মাতামাতি হয়, তারপর সব ভুলে যাই। অ্যাকচুয়ালি বলা চলে যে আমাদের দেশে ক্রিকেট ছাড়া কোনো কিছু কিন্তু কদর করা হয় না, সত্যিই কদর করা হয় না। আপনি দেখুন একসময় ফুটবল 70-এর দশকে 60-70-এর দশকে ফুটবল কতটা উন্নত ছিল আমাদের দেশে, কিন্তু আজ কিন্তু ফুটবলের প্রায় নাম গন্ধই শোনা যায় না। শুধু কলকাতা আর একটা শহর ছাড়া আর ম্যাক্সিমাম জায়গায় ফুটবল আজকে পুরো মৃতপ্রায় বলা চলে। আর এদিকে আমাদের ক্রিকেটকে দেখুন, দিনের পর দিন অলিতে গলিতে এখন ক্রিকেট নিয়ে মাতামাতি হয়। হ্যাঁ, মাতামাতি হয়, এতে কিন্তু আমরাও মাতামাতি করি, আমাদের কিন্তু অবশ্যই ভালো লাগে, ক্রিকেটকে আমরা খুব সাপোর্ট করি। কিন্তু বাদবাকি খেলাগুলো, ক্রিকেট হলো আমাদের শোরানি আর বাদবাকি খেলাগুলো দুয়োরানি, এটা কিন্তু হতে পারে না। আপনি দেখুন এই যে যারা 117 জন কুস্তিগির অংশগ্রহণ করছে, ম্যাক্সিমাম লোককে জিজ্ঞেস করলে হয়তো একজনের নাম বলতে পারবেন কিনা সন্দেহ। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, আর এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। কারণ যেখানে পৃথিবীর সব বড় বড় দেশগুলো এই অলিম্পিকের পিছনে কিন্তু হাত ধুয়ে পড়ে রয়েছে। আপনি যদি আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ চায়নাকে বলুন বা আমেরিকা, ইংল্যান্ড, সব পৃথিবীর বড় বড় দেশগুলো, আর এই যে অলিম্পিক খেলাটা আছে না, এটা সমস্ত পুরো বিশ্বব্যাপী হয়ে আসে। এত প্রাচীন একটি খেলাকে সারা পৃথিবী কিন্তু মান্যতা দিলেও ভারতবর্ষে সেভাবে মান্যতা পায় না। সত্যি কথা বলতে এটি খুবই দুর্ভাগ্যজনক। কারণ এই যে যারা আমাদের দেশ থেকে 117 জন আগামীকাল থেকে অংশগ্রহণ করতে চলেছেন, তারা কিন্তু আমাদের সাপোর্ট ডিজার্ভ করে। তাহলে তারা যেরকমভাবে আমরা ক্রিকেট খেলার সময় তাদের সাপোর্ট করি, সেরকমভাবে অন্য খেলাগুলোকে কিন্তু সাপোর্ট করি না। সুনীল ছেত্রী ফুটবলার, তিনি কিন্তু মাঠে দাঁড়িয়ে বলেছিলেন যে সবার কাছে প্রার্থনা করেছিলেন যে আপনারা একবার মাঠে আসুন, একবার খেলা দেখতে আসুন। হাত জোর করে প্রায় তিনি দর্শকের কাছে জানিয়েছিলেন তার এই নিবেদন। অথচ ক্রিকেটটা ছাড়া আর কোনো খেলাকেই এভাবে পাত্তাই দেই না সারা পৃথিবী যেখানে মাতামাতি করছে। তবে হ্যাঁ, আপনি হয়তো পাত্তা দেবেন, 2028 সালে ক্রিকেট কিন্তু অংশগ্রহণ করতে চলেছে এই অলিম্পিকে। হ্যাঁ, অনেকেই বলেন যে বিরাট কোহলির দিকে তাকিয়ে, বিরাট কোহলি ফলোয়ার সংখ্যা, এত বড় মাপের প্লেয়ারকে দেখে, যাই হোক যেভাবে 2028 সালে কিন্তু T20 যে খেলাটি আছে ক্রিকেটের সবচেয়ে ছোট যেই ফরম্যাট, সেই ফরম্যাটে কিন্তু এই অলিম্পিকেও যুক্ত হতে চলেছে। তখন হয়তো আমাদের দেশ ঝাঁপিয়ে পড়বে অলিম্পিক দেখার জন্য, মিলিয়ন মিলিয়ন ফলো হবে এই চ্যানেলগুলোকে যেখানে এইসব খেলা হয়। কিন্তু আজ কেন নয়? চলুন কাল থেকে আমরা যেটুকু টাইম পাই এদের একটু সাপোর্ট করি, যাতে এরা আমাদের জন্যই তো, আমাদের দেশকে গর্বিত করার জন্যই তো এরা ওখানে যাচ্ছে। অতএব তারা যেন আমাদের জন্য কিছু করে ফিরে আসতে পারে, এর জন্য আমরা কিন্তু তাদের জন্য চেয়ার আপ করবো এই আগামীকাল থেকেই। হ্যাঁ, এবার আপনি যদি শুনতে চান যে এইবার কে কোন জায়গায়, মোট 117 জন খেলোয়াড় এতে অংশগ্রহণ করছে। তার মধ্যে অ্যাথলেটিক্সে আছে 29 জন, শুটিংয়ে আছে 21 জন, হকি টিম ইভেন্টে আছেন 19 জন, মানে হকির যে টিম ইভেন্ট হয় তাতে 19 জন আছেন, টেবিল টেনিস 4 জন আছেন, ব্যাডমিন্টনে আছেন 7 জন, তীরন্দাজিতে আছেন 6 জন, আর বক্সিংয়ে আছেন 6 জন, কুস্তিতে আছেন 6 জন, আর গলফ তাতে আছেন 4 জন, টেনিস তাতে আছেন 3 জন, সেইলিং তাতে আছেন 2 জন, সাঁতারে আছেন 2 জন, রোয়িংয়ে আছেন 1 জন, আর ভারোত্তোলনে আছেন 1 জন, জুডোতে আছেন 1 জন, আর অশ্বারোহণে আছেন 1 জন। এবার কথাটা হলো, এই যে এতগুলো খেলা রয়েছে, আপনি সবকটি পছন্দ নাও করতে পারেন আর নাও দেখতে পারেন, তবে আপনার যেটার উপর যেটুকু ইন্টারেস্ট, সেইটুকু যদি আপনি ইন্টারেস্ট দেখান, অলিম্পিকটি শুরু হতে চলেছে, তাতে এই প্রতিযোগীরা কিন্তু সাপোর্ট পাবে আমাদের। তো আমার বিনীত রিকোয়েস্ট আপনাদের কাছে, এদের জন্য একটু সাপোর্ট করুন, এদের জন্য একটু পাশে দাঁড়ান, যাতে এরা পুরস্কার আনার পরে আপনারা সাপোর্ট করবেন সেটা না হয়, এরা পুরস্কার পাওয়ার আগে যেই সাপোর্টটি দরকার সেই সাপোর্টটি আপনারা করুন। এই আমার রিকোয়েস্ট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমাদের পাশে সবসময় থাকবেন চ্যানেলটিকে ফলো করে দিয়ে বা সাবস্ক্রাইব করে দিয়ে। ধন্যবাদ।